হ্যাঁ, হাতের আঙুল কাটার একটা দৃশ্য আমি দেখলাম, যেখানে হাতের আঙুল কাটা, মানে কিছু কনফার্মেটারি কমপ্লায়েন্সেসগুলো ওরা ফলো করার চেষ্টা করেছে, যে হ্যাঁ এইগুলোকে তো না করলেই নয়, একদম ধরা পড়ে যাবে। বাট বেসিক যদি টেকনিক্যাল যদি কোনো জিনিস নিয়ে আপনি বারবার করে এদের দেখেন, এই লোকটা যে অ্যাঙ্গেলে বসে আছে, আমি হাতের আঙুল টাকাটা কিভাবে সম্ভব? মানে এটা কি অপারেশন করে বাদ দেওয়া হয়েছে? করতে হয়, হ্যাঁ। বহু এরকম আমাদের এভিডেন্স আমরা যদি পড়ি, আর্কাইভস পড়ি, কেজিবি বহুকাল এরকম কাজ করেছে। হাতের আঙুল, পায়ের আঙুল, কান, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে অপারেট করাচ্ছে, ইন্টেনশনালি অপারেট করিয়ে তাদেরকে বিভিন্ন রকমভাবে প্রমাণ করতে চেষ্টা করেছে যে এই মানুষও সেই মানুষ। এর প্রচুর ইতিহাস আছে। জার্মানির যদি আমরা ব্যাকগ্রাউন্ড দেখি, সেখানেও এজেন্সি এরকম বহু রকমের কাজকর্ম করেছে। সুতরাং দিস ইজ নট সামথিং ভেরি নিউ। কিন্তু তার মানেই এই নয় যে এই মানুষটি সেই মানুষ। দেখো, আমি একটা কথা বলছি যে এই লোকটার বেসিক কিছু জিনিস, আমি এত ডিটেলিংয়ে যাচ্ছি না, আমি একটা বেসিক জিনিস বলছি। উনার যেভাবে উনি বসে আছেন, যেভাবে উনি চিরকুটের মাধ্যমে নিজেকে অপারেট করছেন, যেভাবে উনি বারবার করে কিউ নিচ্ছেন, যেভাবে পজ নিচ্ছেন, এটা যে লোকটা ডিপ্লোম্যাটিক চেয়ার সামলেছে, যে লোকটা দিনের পর দিন একটা ইন্টারন্যাশনাল পোডিয়ামে নিজেকে রিপ্রেজেন্ট করেছে, তার সাথে এটা কোনোভাবেই মেল খায় না। এটা এমন একটা মানুষ যে হয়তো গত 2 বছর ধরে বা 1.5 বছর ধরে বা মেবি রাউন্ড অ্যাবাউট দ্যাট টাইম ট্রেন্ড হয়েছে। যদিও ট্রেনিং একটা প্রসিডিউরালি তাকে তৈরি করতে পারে, নট এক্স্যাক্টলি তাকে কমপ্লিটলি চেঞ্জ করে একটা অন্য মানুষ বানাতে সক্ষম হয়। বিভিন্ন রাষ্ট্রদূতের সঙ্গে কাজ করেছেন আপনি শুভাশিস, তাদের জেনারেল বৈশিষ্ট্যগুলো কি থাকে? প্রথম জিনিস হলো তথ্যভিত্তিক কথা বলবেন, তারা টু দি পয়েন্ট কথা বলবেন। আমার কেন জানি না গোটা ইন্টারভিউটা থেকেই বারবার একটা মনে হচ্ছিল হি ইজ টকিং আ পলিটিক্যাল এজেন্ডা। একটা পলিটিক্যাল ন্যারেটিভকে উনি প্রতিস্থাপন করার চেষ্টা করছেন, বা উনার মাধ্যমে প্রতিস্থাপিত করার চেষ্টা করা হচ্ছে। উনি কোনোভাবেই একটা ডিপ্লোম্যাটের মতো কথা বলছিলেন না। প্রথম যে জিনিসটা আমার ভীষণ চোখে পড়ছে, উনি প্রতিটা ওয়ার্ড বলছেন একটা জায়গার দিকে তাকিয়ে, মানে কোথাও থেকে উনাকে প্রম্পটিং করা হচ্ছিল। এবং সব থেকে বড় কথা, হি ওয়াজ রিডিং সামথিং। যদি একটু ভালোভাবে জুম করে বোঝা যায়, উনি কিছু একটা রিড করছিলেন, এবং উইচ ওয়াজ অ্যাঙ্গুলারলি প্লেসড। উনি যেখানে বসে আছেন সেখান থেকে একবার দেখুন। সেই ভিডিওটা দেখাতে আপনাদেরকে কতগুলো তথ্য দিয়েছে। 30 বছর ধরে তিনি যে তার কর্মকাণ্ডটা আমরা একটু জোগাড় করার চেষ্টা করেছিলাম। এই যে চিরকুট এসছে তার হাতে। আমরা কয়েকটা জিনিস একটু বলি। যে মানুষটা 30 বছর ধরে রাষ্ট্রদূত এবং পাইলটের কাজ করেছেন, পাক এয়ারফোর্সে জয়েন করেছেন 1964-এ, পাক আর্মিতে জয়েন করেছেন 1965-এ, মানে 18 বছর বয়সে উনি এয়ারফোর্সে জয়েন করেছিলেন। 19 বছর বয়সে উনি জয়েন করেছিলেন পাক আর্মিতে। পাক আর্মি এই জন্যই বলছি কারণ তখন বাংলাদেশ এবং পাকিস্তান ভাগ হয়নি, তার মানে পুরোটাই পূর্ব পাকিস্তান। 1971-এ শেখ মুজিবুর রহমানের যে স্বাধীনতা আন্দোলন, সেখানে জয়েন করেছিলেন। 1974 সালে বাংলাদেশ আর্মি থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। এই শেখ ডালিমকে, আমি এই জায়গাটায় একটু যাব। শরীফ শাহাবুদ্দিন বাংলাদেশের সাংবাদিক আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, একটা বিষয় জানতে চাইবো আপনার কাছে, যে তথ্য বলছে যে 1974 সালে তাকে বাংলাদেশ আর্মি থেকে বের করে দেওয়া হয়েছিল, মেজর ডালিমকে। কেন বের করে দেওয়া হয়েছিল, এটা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো। উনি এবং ওনার বন্ধুরা আর্মির কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করে একটা মুভমেন্টে ছিল। কি ভায়োলেট করেছিলেন? কি ঘটেছিল ওখানে থেকে তার বন্ধু বান্ধব যে কয়েকজন আছে আর্মিতে, ওদেরকে নিয়ে একটা ট্রাক বোঝাই করে সৈনিক নিয়ে সে ওই ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে গিয়ে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় চক্কর দেয়। লাস্টে গিয়ে বঙ্গবন্ধুর বাসায় যায়। বাসায় গিয়ে কিছু অভিযোগ করে। তার যে বন্ধু বান্ধবের কথা আপনি বলছেন, তারা কি সবাই আর্মিরই লোক ছিলেন? সবাই আর্মি। আচ্ছা, সবাই আর্মির। তো ওরা ধরেন আর্মির একটা, আপনি সে একজন ইন্ডিভিজুয়াল বাইরে যেতে হলে পারমিশন নিতে হয়। সে প্রায় 5-6 জন মেজর, কর্নেল আর ওর সৈনিক একটা ট্রাক বোঝাই করে ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে গেছে। কোনো কিছুর ট্রাকেরও পারমিশন নেয় নাই, ওদের যারা আছে তাদের পারমিশন কিচ্ছু নেয় না, জাস্ট বেরিয়ে গেছে।
এটাকে মিউটিনিও বলা যায়, রিভোল্ট বলা যায়, অনেক কিছু বলা যায়। তো ওরা শুধু কোড অফ কন্ডাক্ট ভায়োলেশনের জন্য ওদের 4 জন মেজরের চাকরি একদম। কিন্তু হ্যাঁ, আবার তথ্য বলছে, সেদিন তো শেখ মুজিবুর রহমানের কাছে তারা গিয়ে পৌঁছলেন, তারপরে শেখ মুজিবুর রহমান তিনি কি করলেন? কারণ তার সঙ্গে শোনা যায় যে ফোন করেছিলেন তিনি কাউকে, এবং শেখ মুজিবুর রহমানের সঙ্গে এই যে মেজর ডালিম, তার একটা সুসম্পর্কের কথা শোনা যায়, যে তাকে যখন সরিয়ে দেওয়া হয়েছিল সেনাবাহিনী থেকে, তিনি শেখ মুজিবুর রহমানের বাড়িতে গিয়ে দুপুরে ভাত খেতেন। হ্যাঁ, ঘটনা একটু সংক্ষেপে বলি। বঙ্গবন্ধু তখন সেনাপ্রধান শফিউল্লাহ এবং ডেপুটি ইয়া সেনাপ্রধান মেজর না জিয়াকে ফোন করে, দুইজনকেই, যে তোমাদের ছেলেরা যে ওদের কি সমস্যা আছে, ওরা আমার বাসায় চলে আসছে, ওদের এগুলো তোমরা দেখো না কেন? তো বলছে ঠিক আছে। তো বঙ্গবন্ধু বলছে যে হ্যাঁ, তোমাদেরকে আমি বলে দিছি, তোমাদের ব্যবস্থা নিবে, তোমাদের যা সমস্যা আছে ওরা দেখবে, যাও তোমরা তো এখন। তো তারপর ওরা চলে যায়। এরপরে যে সেনা প্রধানরা দুইজনে বসে এবং তাদের যে তারা তো লক্ষ্য করছে যে এটা ভয়াবহ একটা জিনিস করে ফেলছে এরা, যে একেবারে আর্মির কোড অফ কন্ডাক্ট ব্রেক করে, ভায়োলেট করে তারা সরাসরি সরকার প্রধান তার বাসায় চলে গেছে। তো এই জন্য তাদেরকে সাময়িকভাবে সাময়িক তাদেরকে চাকরিচ্যুত করা হয়। তো বঙ্গবন্ধুর কাছে এই রিপোর্ট আসার পরে উনিও আবার ফোন করে আবার বললেন ওদেরকে, তোমরা, আমি ওদের সমস্যা দেখতে বলছি, কিন্তু কিছুই তো ওরা বলতে পারেনি ডিটেল বঙ্গবন্ধুকে। তো বলছে যে আমরা আমাদের সমস্যা আছে, বিপদ আছে, কি আমার কিছু সমস্যা কথা হয়েছিল বলতে হবে। সিনিয়রদের সঙ্গে? সমস্যা সিনিয়রদের সাথে না, তারপর তার সিনিয়ররা বলল বঙ্গবন্ধুকে যে আমাদের সেনাবাহিনীর যে রুলস আছে সেগুলো ভায়োলেট করছে, এদেরকে কোনো অবস্থাতেই সেনাবাহিনীতে আর রাখা যাবে না। দাদা, তাই আমরা তাকে একটা অভিযোগ উঠছে, আরেকজন চরিত্র এর মধ্যে রয়েছেন, সেটা হচ্ছে ওনার স্ত্রী। তার সঙ্গে সিনিয়র অফিসারদের কোন রকম একটা সম্পর্ক গড়ে উঠেছিল। এ তথ্যটা কি সঠিক? এই যে ইনি হচ্ছেন তার স্ত্রী, তার ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এবং শোনা যায় যে ওনার যে সিনিয়র অফিসার, তার সঙ্গে ওনার স্ত্রী, যার মৃত্যু হয়েছে কিছুদিন আগে, তিনি এই মুহূর্তে আর জীবিত নেই বলেই তথ্য বলছে, এবং ওনার সঙ্গে একটা সম্পর্ক গড়ে উঠেছিল। সেটাই কি সমস্যার প্রথম এবং সূত্রপাত? এটা ঠিক এতদিনের ঘটনা, তো এটা ঠিক এক্সাক্ট বলা যাবে না, কারণ আমি এই বিষয়ে এতটা জানি না। যতটুক জানি ওইটুক আপনাকে বলছি। তখন বঙ্গবন্ধু বললো যে ঠিক আছে, ওদের চাকরিচ্যুত করলে ওরা খাবে কি, ওদের তো পরিবার আছে, তো ওদেরকে ব্যবসা বাণিজ্য দিয়ে দিও বিভিন্ন জায়গা থেকে।